এখানে দেখো আমি চাটা চাপিয়ে দিয়েছি, চাটা অলরেডি ফুটে গেছে, হয়েই গেছে প্রায়। চাটা নামিয়ে এখন ছেঁকে নেব। তো চলো বাইরেটা দেখে আসি। দেখো প্রচণ্ডভাবে রোদ উঠে গেছে, 8টা বাজছে তাতেই এরকম রোদ, আর অবস্থা খুবই খারাপ। এখনও ঝাড়ু টাড়ু কিছুই দেওয়া হয়নি। তো আমি এই ঘরটরগুলো ঝাড়ু দিলাম, এখন এইগুলো ঝাড়ু দেবো আর একটু গোবর নিয়ে এসে এইগুলো লেপবো। ঠিক আছে, কী রকম বিচ্ছিরি হয়ে আছে। আর রিতমকে বললাম সাইকেলটা বের কর, সাইকেলটা বের করে দিল। তো চলো আমি ছোটাপট কাজগুলো করে নিই। তো দেখো এখানে নিয়ে নিয়েছি বালতি, এবার আমি চলে যাচ্ছি গোবর নিয়ে আসতে। তো তোমরাও সাথে চলো। কি রোদ। হাই দাও গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা। আজকে হতে চলেছে একটা ফাটাফাটি ভিডিও। আশা করবো ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, স্কিপ না করে। আর নতুন বন্ধু যারা ভিডিওটা আজকেই প্রথম দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যায়। চলো ভিডিওটা শুরু করা যাক। চলে এসেছি সার কুড়ে। তো এখান থেকে আমি কিন্তু নিয়ে নেব সার, মানে ওই গোবর আর কি। তো উঠোনটা লেপবো আজকে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, দেখতে থাকো। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। ভালো লাগলে একটি করে লাইক দিয়ে দিও। তো নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছে। এইদিকে চলে যাই, এদের বাড়ির দিকে। সুন্দর গামছাটা তো তুই কোথা থেকে এলি শোনাই? তুমি কোথা থেকে আসছো? দাদার সঙ্গে সাইকেলে চেপে চলে এসছো? দাদার সাইকেলে চেপে চলে এসছো? কেমন করে চেপেছিলে? হ্যাঁ, চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ভাত বসিয়ে দিয়েছি কুকারে। তো এখানে ভাত মানে চাল আর আলুটা তুলে দিয়েছি। আর এখানে দেখো আমাদের চাষের ওই যে কলাইয়ের ডাল হবে আজকে। তো এগুলো বিড়ি কলাই আমি একটু ভিজিয়ে রেখেছি, কারণ খোসাগুলো তাহলে ছেড়ে যাবে। আর রান্নাটা গ্যাসে বসিয়ে দিলাম। এখন আমি তোমাদের বাইরে দেখাবো, জামা কাপড়গুলো কাচতে হবে। এই জামা কাপড়গুলো পরে আছে, তো এইগুলো কিন্তু কাচতেই হবে আজকে, কিছু কাচার ছিল তাই জন্য। আর আজকে দেখো রোদ উঠেছে কেমন, মাত্র 10:30 বাজছে আর রোদ দেখো। আর সোনা বাবাকে দেখে ভাবছে তো ও কোথা থেকে এলো। ওর মা এখানে গ্রামীণ ব্যাংকে এসেছিলো, তো ওখান থেকেই কিন্তু রিতম নিয়ে এসেছিলো একবার। তো তারপরেই কিন্তু ও চলে গিয়েছিলো, আর কোনো ক্লিপ তোলা হয়নি। আর দেখো এইগুলো কিন্তু আমার পরেই আছে, এই জামা কাপড়গুলো। এইগুলো কেটে কিন্তু বালিশের কভার হবে আর কি। এই নাড়িটা কেটে একজন দিয়েই গেছে। তো দেখো এখানে হচ্ছে পাশেতে মামার দোকানে আজকে দোকান পুজো হয়েছে, তো ওর জন্য প্রসাদ দিয়ে গেল ওই যে মামার ছেলেটা ভাইকে আর দেখাতে পারলাম না, কারণ সেই মুহূর্তে ক্যামেরাটা অন ছিল না, ওই জন্য। দুপুরে খাওয়া দাওয়া অনেক আগে হয়ে গেছিলো, এখন বাজে 4টে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি সেই মাঠে যেখানে মেলা হয়েছিল পৌষ সংক্রান্তিতে, সেই মন্দিরটায়। তো ওখানেই কিন্তু আমাদের গোষ্ঠীর মিটিং আছে আজকে। তো আমি আর কাকিমা চলে এসেছি, বাকি মেয়েরা কিন্তু এখনও আসেনি, তো এসে যাবে। আমরা একটু অপেক্ষা করবো আর মন্দিরে একটু প্রণাম করে আসবো। যেহেতু আমাদের ভাত খাওয়া কাপড়, তাই মন্দিরে উঠবো না, বাইরে থেকেই প্রণাম করে নেব। আর সুন্দর জায়গাটা দেখছো তো, কত সুন্দর জায়গাটা, মাঠের ধারে সুন্দর মন্দির। আর মেলার সময় যেন ভরে গিয়েছিল বলো। আর এখন দেখো কেমন সুন্দর ফাঁকা লাগছে। আর মন্দিরটা দেখে নাও, আর তোমরা একটু নমস্কার করে নাও। এখানে আমাদের মিটিং হবে ওই টেজটাতে। কেমন ফাঁকা লাগছে দেখো, এখানেই মেলা হয়েছিল কিন্তু। হ্যাঁ, এই যে চলো একটু সামনে দিয়ে এগিয়ে দেখি। একদম সামনে কে যাবো না, কারণ ভাত খাওয়া কাপড় তো, তাই মন্দিরে উঠবো না। সেই ঘোড়াগুলো কি অবস্থা, এখনো জলে দেয়নি কেন বুঝতে পারছি না। এই দেখো কি সুন্দর, তাই না? জায়গাটা শান্তি একদম। জানি না কেন এই মন্দিরটা এলেই আমার মনটা শান্তি হয়ে যায়। ভাবি আসবো, আমাদের বাড়ির কাছেই, কিন্তু প্রতিদিন আর আসা হয় না। দেখো একা একা তো আর আসা যায় না, কেউ একটা সঙ্গী থাকলে না রোজ রোজ এখানে আসা যায়। কিন্তু আমরা পূর্ণিমার দিন এখানে পুজো দিতে আসি, আর বাকি টাইম যখন ইচ্ছা হয় আসি, তাছাড়া আর আসাই হয় না। এই লেখে গেল, উঠে গেল কাকিমা বলুন। দেখো আমি এখানে বসে আছি। হ্যাঁ, জল পড়ছে। ওই মেলার সময় তো অনেকদিন টিপি হয়নি না, ওই জন্য গন্ধ। তো দেখো এখানে আমি বসে আছি। আমাদের ওই যে সেই তুলসী মন্দিরটাতে দেয়া আছে নতুন ঘোড়া,
এমনি নতুন ঘোড়া দিয়ে আছে, সেই বছর দিয়েছিলাম আর কি, সেইগুলো এখনো আছে। আর আমার বোন পয়েছে, সেই ঘোড়াগুলোকে বলবে বে এনে খা, ফুল খা, ফুল খা। আমরা এই মন্দিরের কাছ থেকে একটু টেজের দিকে চলে যাব, কারণ দু একটা মেয়ে আসছে আর কি, দেখতে পাওয়া যাচ্ছে, তো ওই জন্য ওখানে যেই বসবো। আর এই দেখো সূর্যটা সেই ডুবু ডুবু অবস্থা, আর কি সুন্দর একটা কালার, তো দারুণ লাগছে। কিন্তু আমার তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই চলে এসছে, গল্প হচ্ছে। মিটিং এভরিওয়ান, আমি এখন হচ্ছে সন্ধ্যা টন্ধা দিয়ে দিলাম, আর মিটিং থেকে এসেই সন্ধ্যা হয়ে গেছিল, তো সন্ধ্যা দিয়ে এখন হচ্ছে এই দোকান গেছিলাম একবার। এখানে দেখো এই যে কালীমাতা মশলা ভান্ডার, এখানে মুদিখানার দোকান, এখান থেকে এই যে আমি নতুন খাতা করে আসলাম। আর এই দেখো এক প্যাকেট লাড্ডু দিয়েছে দোকান থেকে, সার্ফ নিয়ে এলাম, আর হচ্ছে শ্যাম্পু, তো এগুলো নিয়ে আসলাম। আর যে টাকাটা বেড়েছিল সেটা দুটো চকলেট নিয়ে আসলাম, খাবো এটাই আর কি। তো চা এখনও করা হয়নি, চা খাওয়া হয়নি, ড্রেসটা চেঞ্জ করতে হবে, চা খাবো, অনেক কিছু কাজ আছে, জামা কাপড় ভাঁজ করতে হবে, বুঝতেই পারছো সমস্ত কাজ বাকি হয়ে আছে এখন, তো করে নেব। এখন গেটটা দিয়ে দিই, গেটটা দিয়ে আসি। দেখো খুব ফুচকা খেতে ইচ্ছা হচ্ছিলো, বরকে ফোন করেছিলাম, আর এই যে নিয়ে চলে এসছে ফুচকা। এই দেখো ফুচকা নিয়ে এসছে, পেঁয়াজি নিয়ে এসছে, আর টক ঝোল তো আছেই, দারুণ লাগছে। আর আমি সেই বিকালবেলা শর্ট বানিয়েছিলাম, সেই লিপস্টিক এখনো রয়ে গেছে। চলো ফুচকাগুলো খেয়ে নিই। বাড়িতে যদি ফুচকা হয় খেয়ে ঠিক সেই টেস্টটা আসে না, কারণ ফুচকাওয়ালা ফুচকা দিলে সেই টেস্টটা আরও বেড়ে যায়। তাই জন্য বরকে বললাম তুমি ফুচকা দাও, তুমি আজকে ফুচকাওয়ালা হয়ে যাও, আর তুমি ফুচকা দাও আর আমি খেতে থাকি, তাহলে কিন্তু সেই মজাটা আসে। কারণ এই নিয়ে নিয়ে খাওয়াটা না আমার ঠিক জমে না, তাই জন্য বর হয়ে গেল আজকের মতো ফুচকাওয়ালা, আর আমি খেতে থাকলাম ফুচকা। হেভি ইন্টারেস্টিং। আর রিতম ক্যামেরা করতে করতে শুধু বলছে মা বেশি খেয়ে নিও না, যেন বেশি খেয়ে নিও না, আমার জন্য রেখে দাও কিছু। তো আমি জানি বাবা তোমার জন্য রাখবো, তাও কিন্তু ওর ভয়ই হচ্ছে যে ক্যামেরা করতে করতে যদি মা সবগুলো খেয়ে নেয়, এটাই আর কি। তো হেভি লাগছিলো কিন্তু ফুচকাটা, আর দারুণ ছিল, টেস্টি টেস্টি। তো চলো আমি ফুচকা খেতে থাকি, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, বেল আইকনটা অবশ্যই অবশ্যই প্রেস করে দিও। চলো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, ভালো লাগবে আশা করি। আর ভিডিও শেষে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে যেও বন্ধুরা।